আদিত্য স্ল্যাব স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আদিত্য দাদু বাড়িতে যাচ্ছে। আগামীকাল দাদু ভাতের অনুষ্ঠান। গাড়িতে যেতে যেতে বাইরের দৃশ্য দেখে সে ভীষণ উৎফুল্ল। কখনো বাবার কোলে, কখনো আমার কোলে, এই করে যাচ্ছে। অবশেষে চলে এলো দাদুর বাড়িতে। এখানে কিছু রীতিনীতি আছে, সেগুলো আগের দিনে পালন করা হবে। যেহেতু রবিবার অনুষ্ঠানের দিন ঠিক করে করা যাবে না, তাই আগেভাগেই করে নেওয়া হবে। একে একে সব দাদু দিদা চলে এসেছে। বড় দাদুকে পেয়ে কোলে ঝাঁপিয়ে পড়েছে। এবার সেই নিয়ম পালন করা হবে। আদিত্যর সামনে সব গুছিয়ে রাখা হয়েছে। মেজ দাদু আদিত্যকে আশীর্বাদ ও বরণ করে নিল। এরপর বড় দিদা, ছোট দাদু, মেজ দিদা এক এক করে বরণ করে নিল। এই মুহূর্তগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনটির জন্য দাদু দিদারা অপেক্ষা করেছিল। ছোট্ট আদিত্যকে পেয়ে বাড়িতে যেন একটা আনন্দের মেলা বসেছে। সকলেই খুব খুশি। এই খুশির মুহূর্তের জন্য ভগবানের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আসুন বরণের সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। পরের দিন আমরা সকলে স্নান সেরে রাধা গোবিন্দ মন্দিরে চলে এলাম। এখানে আমি একাধিকবার এসেছি। এখানে পুজো খুব নিষ্ঠার সঙ্গে হয়। এটি আমাদের বাড়ির খুব কাছেই। আমরাও পুজো দিতে চলে এলাম। মন্দিরের পরিবেশ খুব সুন্দর। সেখানে ঠাকুরমশাই আদিত্যকে তিলক পরিয়ে দিল। চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখায়।
এদিকে বাড়ি সাজানোর পর্ব শুরু হয়েছে। গেট সাজানো, ঘর সাজানোর জন্য বেলুন রেডি করা হচ্ছে। নিচের ঘরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পুরো অনুষ্ঠান থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।